আপনার ঢাকা 17 মানে গুলশান এলাকাটা, যেটা গুলশান বনানী ওই গুরুত্বপূর্ণ এলাকাটা যেখানে তারেক রহমান বিএনপির নির্বাচন করছেন, সেই এলাকায় নির্বাচন করছেন জামাতের যে মানুষটি, তিনি এর মধ্যে একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন। খালিকুজ্জামান তিনি একটা চরম ব্ল্যান্ডার করেছেন। তিনি ঢাকা সেনানিবাসে ঢুকতে গিয়ে, আমরা এর আগে আলোচনা বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি, যারা আগের শোটি দেখেননি তাদেরকে সেটি দেখে নেওয়ার অনুরোধ করছি, যেখানে তিনি দায়িত্বরত সেনা কর্মকর্তার সাথে খুব বাজে রকম ভাবে রিয়েক্ট করেছেন, যেটা হওয়ার কথা ছিল না এবং প্রত্যাশিত ছিল না। কারণ এই ভদ্রলোকের ইমেজ সম্পর্কে নেগেটিভ এক্সপ্রেশন মানুষের খুব কম শোনা গিয়েছিল। তিনি একজন ডাক্তার মানুষ, বিত্তবান মানুষ, কিন্তু তিনি যে কাণ্ডটি করলেন এটি খুবই অপ্রত্যাশিত। ফলে বর্তমান সেনা সদস্যরা ওইভাবে এইসব ক্ষেত্রে রিয়াকশন দেখায় না, বিতর্কে জড়াতে চায় না, এটাই স্বাভাবিক, যেহেতু এখানে একটা সামনে ইলেকশন আছে। কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের মুখ দিয়ে যেটি এসছে সেটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামাত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। সংবাদটি খুব কম পত্রিকায় এসছে, মানবজমিন আগের ঘটনাটি পুরোটা জানিয়েছে, আর আরটিভি অনলাইনে এই নিউজটি এসেছে যে ঢাকার 17 আসনে জামাতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। এই ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। না হলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি মানে পার্সোনা নন গ্রেটা, যেটা হচ্ছে অগ্রহণযোগ্য ব্যক্তি আর কি, অবাঞ্ছিত ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। নিশ্চিতভাবেই এই ঘটনা বিতর্ক তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ অবসরপ্রাপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। নিশ্চয়ই সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে এটা একটা বাজে প্রতিক্রিয়া তৈরি করার মতোই ঘটনা, কারণ উনি যে কাজটি করেছেন আমরা তো এর আগে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ভিডিওতেও দেখিয়েছি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র সহ প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। আমরা সে মন্তব্যগুলো রিপিট করতেছি না, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো আপনাদেরকে। তার আগে আমরা পুরো নিউজটা জেনে নিই। সংগঠনটির মতে এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, রাজনৈতিক পরিচয়ে কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, বরং এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। সে খবর বলা হচ্ছে, বিবৃতিতে আরো বলা হয়, ওই প্রার্থী যদি আগামী 24 ঘন্টার মধ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে ওই ধরনের আচরণ বন্ধের অঙ্গীকার না করেন, তাহলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি ঘোষণার দাবি জানানো হচ্ছে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তা প্রশ্নে সংগঠনটি কোনো আপোষ করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে খালিকুজ্জামানের 7 মিনিট 36 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনী তাকে আটকে দেয়। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সেনা সদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করিনি, আপনাকে বলেছি আপনি শুধুমাত্র যান, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে, অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। এক পর্যায়ে জামাতের এই প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার বিএনপি চেয়ারম্যান ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? সেনা সদস্যের উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, ব্যক্তির স্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন। মোবাইল ফোনেও খালিকুজ্জামান কথা বলেন এক সেনা কর্মকর্তার সঙ্গে। সেখান থেকেও
কোনো নির্দেশনা না পেলে তিনি গাড়িতে উঠে চলে যান। এই ঘটনায় দুপুরে খালিদুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন। তবে তার সেই দুঃখ প্রকাশের কয়েক ঘন্টার মাথায় এক্সফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার দেওয়া হলো কঠোর বিবৃতি ও আলটিমেটাম। এ ভদ্রলোক খালিদুজ্জামান আরো আপত্তিকর কথা বলেছেন যে 5 আগস্টের পরে বহু বড় বড় অফিসার তাদের কাছে গিয়ে নাকি পায়ে ধরে বসে থাকতো, যেটা নিশ্চয়ই একটা অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য। তো আমি জানি না, মানে অনেকেই এটা হতভম্ব হয়েছেন যে তিনি তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই কথাটা বারবার তুলে আনছিলেন যে তারেক রহমানের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন সেনাবাহিনী কেউ কেউ দেশ ধ্বংসের পরিকল্পনা করছে। মানে ওনাদের মাথায় এটা কোত্থেকে কেন আসলো, বা ইলেকশন সামনে রেখে উনি দেখছিলেন ওখানে যে ভিডিও হচ্ছে, ওনার সাথে একজন ভিডিও করতে চেয়েছিল, তখন সেনা সদস্যরা বলছে যে ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু ভিডিও করা যায় না, এটা একেবারেই নিষিদ্ধ। কিন্তু কেন আর্মি সেনাবাহিনী ভিডিও করছে এই প্রশ্নটা তিনি তুলে বসলেন। তো সবকিছু মিলে ওখানকার এই 7 মিনিট 35 সেকেন্ডের ভিডিও যারা দেখেছেন, এটা নর্মালি বোঝার কথা যেটা আসলে অত একটা মানে সুখকর ঘটনা ছিল না ইলেকশন সামনে রেখে। বাপরে কি ভয়ঙ্কর ঘটনা! দেখেন, গানম্যান নিয়ে জামাত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর এটা হচ্ছে মানব জমিনের একটা রিপোর্ট। আমি রিপোর্টটা দেখার পর দেখলাম যে একটা ভিডিও দেখলাম, জামাত প্রার্থী সম খালিদুজ্জামান কোথায় যে ছিলেন, এখন যেভাবে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করছে, গানমান নিয়ে তিনি ঢুকবেন, বাধা দিছে, তখন বলতেছে আপনারা তো বসে আছেন গান নিয়ে। তারপরে সেখানে তারেক রহমানের তিনি প্রতিদ্বন্দ্বী, এই কথা তিনি বলছেন। খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট। ঠিক আছে, কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশ পথে থাকা সেনা সদস্য। বলা হয় জামাত ইসলামী। সেনা কর্মকর্তা বলেন, বুঝতে পেরেছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে কথা শেষ করতে পারেনি। তখন খালিদুজ্জামান বলে ওঠেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। চিন্তা করেন কথাটা, তারেক জিয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের সম্পর্কে বলতেছে, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? বুঝছেন অবস্থা? ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন, এদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কি বলবো, কি সব ভাষা ব্যবহার করতেছে, কি স্লোগান দিচ্ছে, এগুলি আর কত বলবো। তখন সেনা কর্মকর্তা বলেন, স্যার এটা তো আমাকে বললে হবে না। প্রার্থী বলেন, ওই খালিদুজ্জামান নাকি, খালিদুজ্জামান তখন বলতেছে, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। দিস ইজ টোটালি, কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো, এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, কেন আমার গাড়ি আটকে রাখবেন? তিনি আরো বলেন, না না আপনারা তো আটকে রাখছেন, দিস ইজ নট ফেয়ার, টোটালি সেনাবাহিনী সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন, ব্যক্তির স্বার্থে সরকারকে আপনারা বিতর্কিত করছেন। এই সময় ওই সেনা সদস্যকে ঊর্ধ্বতন অফিসারের কাছে কল দিতে দেখা যায়। এরপর ওই প্রার্থীকে বলতে শোনা যায়, ব্যক্তির স্বার্থে সরকার এবং প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। তখন ওই সেনা সদস্য বলেন, আমাকে একটু সময় দেন স্যার। জামাত প্রার্থী তখন বলছেন, একটা ডিসঅ্যাপিয়ারিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে। আরে বাবা, আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উচ্ছৃঙ্খল হবে, পুরো দেশটা বিশৃঙ্খল করছেন আপনারা। এই সময় সেনা সদস্যকে ফোনে বলতে শোনা যায়, একজন জামাত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন, ওনার সঙ্গে গানম্যান আছে, আমি অ্যালাউ করলাম স্যার। তখন সেনা সদস্যের উদ্দেশ্যে ওই এমপি পদপ্রার্থী বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী SM খালিদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, মানে বলতেছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী আমি সেটা বলতে বলেন, উনি আমার ক্যান্ডিডেট, এমপি
প্রার্থী উদ্যোতনের সঙ্গে কথা বলতে চান, খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন আমার সঙ্গে কথা বলিয়ে দেন। এ সময় এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন আমি ঢাকা 17 আসনের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? হোয়াই নট? শুনেন, আপনার নাম কি বললেন? পরিকল্পিতভাবে দেশটাকে কেওয়াস সৃষ্টি করছেন আপনারা। কেন আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? কিছু অফিসার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে আমাদের ডিস্টার্ব করে দেশটাকে ধ্বংস করছেন। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই, আপনাদের অফিসারদের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান, আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন? কথা শেষে খালিদুজ্জামানকে তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে শোনা যায় তোমরা ভিডিও করো যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। এ সময় একজন সেনা সদস্য বলেন সরি স্যার, এখানে ভিডিও করা যাবে না। ফের খালিদুজ্জামান বলেন আপনারা কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? অনেক মানুষ রক্ত দিয়েছে, আর রক্ত নিয়েন না আল্লাহর হস্তে। সেনাপ্রধান দেশটাকে অত্যন্ত ঐতিহাসিকভাবে যেভাবে রক্ষা করেছেন। উত্তরে এক সেনা সদস্য বলেন আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই, আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। উত্তরে খালিদুজ্জামান বলেন তাহলে আমাদের জ্ঞান কেন দিচ্ছেন? সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি। আরেক সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্টে আপনি সেফ, নিরাপদ। খালিদুজ্জামান বলেন আমরা তো পার হয়ে যাব বলছি। সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্টের ভিতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার দায় দায়িত্ব ক্যান্টনমেন্ট নেবে। খালিদুজ্জামান বলেন পার হয়ে যাওয়ার পর কে দেখবে? সেনা সদস্য বলেন ক্যান্টনমেন্ট পার হয়ে যাওয়ার পর আপনার গানম্যান থাকবে স্যার। খালিদুজ্জামান বলেন গানম্যান থাকবে না, আপনার দল পিটাবে, আপনারা অন্য দল দিয়ে পিটাইয়া আমাদের দেখবে কে? সেনা সদস্য বলেন আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আপনি সেফ। মানে তর্ক বিতর্ক চলছে। হাই রে আল্লাহ, এই যদি হয় অবস্থা! ক্যান্টনমেন্টে তো কিছু নিয়ম কানুন আছে। তারপরে আরো কথা বলছে মোবাইল হাতে রাখা যাবে না। শোনেন এই সময় বুঝছেন সব, যাক আর কথা না বলি। পরিস্থিতি এইভাবে যদি সেনা সদস্যদের সাথে আচরণ করা হয়, চ্যালেঞ্জ করা হয় সেনা নিবাসের কর্তৃত্বকে, সদস্যদেরকে, সেখানে কিছু নিয়ম কানুন আছে তো মানতেই হবে। সিভিল এরিয়া আর ক্যান্টনমেন্ট এরিয়া তো এক না, কিন্তু এটা কি ধরনের আচরণ করা হচ্ছে আমি বারবার বলছি। এর আগেও ডেইলি স্টারের সামনে দেখলাম যে 20 মিনিট সময় দিচ্ছে সরে যাওয়ার জন্য। পরিস্থিতি খুবই খারাপ এইভাবে যদি চলতে থাকে। এইটুকু শুধু বললাম দর্শক।